বাংলাদেশের রাজনীতির চিত্র এখন অনেকটাই পরিবর্তিত। একসময় যেখানে আওয়ামী লীগ ছিল প্রশ্নাতীতভাবে প্রভাবশালী, আজ সেই দল নিয়েই উঠছে নতুন ধরনের প্রশ্ন। সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, বিএনপির কাঁধে ভর করে কি আবার রাজনীতির মঞ্চে ফিরছে আওয়ামী লীগ? এই প্রশ্ন অনেকের কাছে উস্কানিমূলক মনে হতে পারে, তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা এবং প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এটি নিছক কথার খেলা নয়। কিছু অংশের জন্য বিএনপি হয়ে উঠছে একটি নিরাপদ রাজনৈতিক স্পেস, যেখানে তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে পারছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় একটি অদ্ভুত চিত্র দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক বা দীর্ঘদিন নিষ্ক্রিয় নেতাকর্মীরা বিএনপির সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেউ প্রকাশ্যে উপস্থিত হচ্ছেন, কেউ আবার নীরবে বিএনপির ছাতার নিচে অবস্থান নিচ্ছেন। মাদারীপুর, কুমিল্লা, নরসিংদী, ফরিদপুর, বরিশাল, রংপুর এই তালিকা ছোট নয়। প্রশ্ন ওঠে, তারা কি আদর্শগতভাবে বিএনপিতে বিশ্বাসী, নাকি এটি কেবল একটি অস্থায়ী রাজনৈতিক আশ্রয় যা তাদের টিকে থাকার সুযোগ দিচ্ছে? বর্তমান সময়ে আওয়ামী লীগের একটি বড় অংশ মাঠে সক্রিয় নেই। কেউ মামলা, কেউ রাজনৈতিক চাপের কারণে, কেউ সাংগঠনিক অবমূল্যায়নের কারণে কোণঠাসা। এই অবস্থায় বিএনপির সমাবেশ ও কর্মসূচি হয়ে উঠছে একটি নিরাপদ প্রকাশের মঞ্চ। বিএনপির ব্যানারে দাঁড়িয়ে কথা বলা মানে এখন আর শুধু বিএনপির রাজনীতি নয়, বরং এটি সরকারের বাইরে থাকা সকল রাজনৈতিক শক্তির জন্য নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। বিএনপিও এই পরিস্থিতিকে লক্ষ্যভিত্তিকভাবে ব্যবহার করছে বলে মনে হয়। তারা প্রকাশ্যে বলছে, আমরা সবাইকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছি, কিন্তু এর আড়ালে স্পষ্ট কৌশল কাজ করছে। বিএনপি জানে আওয়ামী লীগের ভেতরে অসন্তোষ আছে, তৃণমূলে ক্ষোভ জমে আছে এবং বহু নেতাকর্মী রাজনৈতিকভাবে দিশেহারা। তাদের জন্য বিএনপি হয়ে উঠছে একটি অস্থায়ী রাজনৈতিক ট্রানজিট পয়েন্ট। তবে প্রশ্ন থেকে যায়, এই জায়গায় কি শেষ পর্যন্ত বিএনপির জন্য শক্তি বাড়াবে, নাকি ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করবে? আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এই দলবদলকে তেমন গুরুত্ব দিচ্ছে না। তারা বলছেন, যারা দলবদল করছেন তারা প্রকৃত কর্মী নয়, কিন্তু রাজনীতিতে নীরবতাও অনেক সময় কৌশল হয়। যারা এখন বিএনপির ছায়ায় নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখছেন, পরিস্থিতি বদলালে তারা আবার নতুনভাবে আওয়ামী লীগের জন্য কাজ করতে পারেন। বাংলাদেশে এমন উদাহরণ নতুন নয়, আজ এক মঞ্চে, আগামীকাল অন্য কোনো বাস্তবতায়। এই ঘটনার প্রবাহ আবারও মনে করিয়ে দেয়, বাংলাদেশের রাজনীতিতে আদর্শের চেয়ে বাস্তবতা অনেক বড়। একজন নেতা বা কর্মীর কাছে প্রশ্ন আসে, আমি কোথায় টিকে থাকবো, কোথায় কথা বলবো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দলবদল হয় এবং অবস্থান বদলায়। এখানে আদর্শের মৃত্যু হয়েছে, যা কঠিন হলেও স্বীকার করতে হয়। এখন আদর্শ একমাত্র নিয়ামক নয়, সাধারণ মানুষ বিষয়টিকে গভীর সন্দেহের চোখে দেখছে। তাদের প্রশ্ন, আজ যে নেতা বিএনপির মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে, আগামীকাল সে আবার আওয়ামী লীগের হয়ে কথা বলবে না, এই নিশ্চয়তা কে দিবে? মানুষ পরিবর্তন চায়, কিন্তু একই মুখের বারবার অবস্থান বদল তাদের আস্থা দুর্বল করে। এই আস্থাহীনতাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকট। তাহলে কি সত্যি বিএনপির কাঁধে ভর করে ফিরছে আওয়ামী লীগ? হয়তো পুরো দল নয়, কিন্তু আওয়ামী লীগের একটি অংশ নিঃসন্দেহে এই রাজনৈতিক স্পেস ব্যবহার করছে। এটি বিএনপির জন্য যেমন সুযোগ, তেমনি ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। ইতিহাস বলে, রাজনীতিতে কেউ শুধু কাঁধ হয়ে থাকলে একদিন সেই কাঁধেই ভর করে কেউ এগিয়ে যায়। শেষ পর্যন্ত একটাই, এই রাজনৈতিক যাত্রা কি জনগণের জন্য বাস্তব কোনো পরিবর্তন আনবে, নাকি শুধু একই খেলোয়াড়দের জার্সি বদলাবে? উত্তর দেবে সময়। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।